Bonjour tout le monde. Je m'appelle Utpol Kumar. Bienvenue dans la chaîne Français avec Utpol. J'espère que vous allez bien. Je vais vous présenter l'article 2 en français. C'est parti. অর্থাৎ আমি আজ আপনাদের মাঝে ফরাসি ভাষার দো আর্টিকেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই দো আর্টিকেল, আচ্ছা, এটার আসলে প্রাকৃতিক আর্টিকেল বলে, প্রাকৃতিক আর্টিকেল বলে। আচ্ছা, এখন এইটার সম্পর্কে, এটার থেকে কিভাবে দেখেন, এটার থেকে কিভাবে দু হয়, এটার থেকে কিভাবে দোলা হয়, এটার থেকে কিভাবে দে হয়, এটার থেকে কিভাবে দে অ্যাপোস্ট্রফি হয়, সরি, তাও দেখেন এই দো থেকে কিভাবে দু হয়, কিভাবে দোলা হয়, কিভাবে দে হয়, কিভাবে দো হয়। এই দো এর অর্থ হলো, এই ইংরেজিতে বলতে গেলে অফ, এই ফ্রম এবং সাম বোঝায় বা অ্যানি বোঝায়। আচ্ছা, এখন সাম বোঝায়। এখন আমি বিশেষ করে আচ্ছা অফ এবং অফ দিলাম, এর এবং এই দো, এই এর এবং থেকে অর্থে ব্যবহৃত হয়। এখন দেখেন তাহলে এই দো থেকে কি হইল, দো, দোলা, দে এবং দে অ্যাপোস্ট্রফি। তাহলে এই দুটা কখন হয়? আমরা যা করতেছি, যা বলতেছি, তা যদি নাউন হয়ে থাকে, অর্থাৎ যেমন আমি আপনাদের বলি, যেমন আমরা জো মজদুরি বলি না, দুরি, আমি ভাত খাই, এখানে রি হইল লোরি, লোহি, লোহি, মানে এটা হলো ম্যাসকুলার, অর্থাৎ ম্যাসকুলার যে সকল ক্ষেত্রে, ম্যাসকুলার ক্ষেত্রে MASCULIA, ম্যাসকুলার ক্ষেত্রে দু বসে, অর্থাৎ এটা, আচ্ছা এটা আমি বুঝাই দিই, এইভাবে বুঝাই দিই তাহলে বুঝতে পারবেন। এই দু হলো এই লো প্লাস দো, এই লো প্লাস দো মিলে হয়েছে দু। এখানে দো লা কি হয়েছে, এই দো প্লাস লা মিলে হয়েছে দোলা। তা দে কিভাবে হলো, এই দো প্লাস লে মিলে হয়েছে দে। আর এই দো কিভাবে হয়েছে, এই দো, এই দো প্লাস বাওয়েল এবং সাইলেন্ট আস। এখন দেখেন বুঝছেন কিনা, এই দুটা কিভাবে হইল, লো প্লাস দো। এই লোটা আমরা কখন দেই, আমাদের মেন ফর্ম কিন্তু এই দো, এই দো, এই দো, এই দোর পূর্বে যদি আমাদের এই থাকে, মানে নাউন থাকে, তাহলে সেটাকে আমরা লো দিতাম। এই লো যে সকল হয়, অর্থাৎ মাস্কুলার ক্ষেত্রে আমাদের দো হয়, এটা বুঝলাম। তো এটাও বুঝলাম, এটাও বুঝলাম, এটাও বুঝলাম। এখন আমি শর্টে কিছু উদাহরণ দিব, যার মাধ্যমে সহজে বুঝতে পারেন আপনারা। দুই একটা উদাহরণ দিব। যেমন আমি বলি, এখানে একটা শব্দ দিলাম আমি দো, এই দো দিয়ে একটা শব্দ দিলাম, যেমন হি, হি, এই পা, তারপরে হি মানে ভাত, আর এটা হলো পা মানে রুটি, জো মজ দুহি, জো মজ দুপা। তাহলে আচ্ছা আটা দিলাম, কাফে। আচ্ছা, এগুলা সবগুলার পূর্বে কিন্তু লো আছে, কিন্তু এগুলা সবগুলার পূর্বে কিন্তু লো আছে। এই যে লোহি, তারপরে লো পা, এই লো কাফে, এই সবগুলা কিন্তু লো আছে। তাহলে আমি যখন বলবো জো মস রি, আমি ভাত খাই, তখন এটা কি হবে, আমি ভাত খাই। আচ্ছা, আমি কিন্তু একটা কথা বলে রাখি, এই দুটা যখন ব্যবহার হবে এই কিছু অর্থে, কিছু কিছু, এই কিছু বা একটু অর্থে, যেমন আমি যদি বলি এখন কিছু ভাত খাই, জো মস দু, জো মস দোহি, দোহি, তাহলে এটা দু হবে না, এই দো তো হবে। তাহলে কেন এখানে তো হচ্ছে, তার আগে লো আছে তাই। তাহলে জো মস দুহি। আবার ঠিক জো মস দুপা,
আবার ঠিক জো মস দো কাফে, সো দু কাফে, এগুলি কেন হইলো দু, এখানে এখানে দুটা কেন হইলো? এই দো হওয়ার কারণ হইলো শুধু এগুলার পূর্বে লো আছে তাই, অর্থাৎ যে সকল নাউনের পূর্বে দো থাকে সেটাকে যখন আমি একটু বা কিছু অর্থে উল্লেখ করব, ঠিক তার পূর্বে দো হবে, এই লো প্লাস মিলে দো হয়ে যাবে। এছাড়া আরেকটা অপশন, আরেকটা বিষয়, আমি একটা একটা সব শেষ, একটা শেষ করে দিচ্ছি। আরেকটা বিষয় আছে, যদি আমি কোনো কিছু বুঝাই এরকম যে আমার মানে ধরেন খেলাধুলার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে যদি কোনো ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়ে থাকে সেই ক্ষেত্রে দু হয়, যেমন ফে দুস্প, ফে দুস্প জিম, এই ফে দু বেলো, মোটরসাইকেল চালাচ্ছি, মোটরসাইকেল চালাচ্ছি, এখানেও কিছু, এখানেও কিন্তু দু দু হয়। এছাড়াও একটা আছে পসেসিভ, মানে এটা কি বলে, পসেসিভ মানে অর্থাৎ অধিকার বোঝাইতে, অধিকার বোঝাইতে যে সকল ক্ষেত্রে অধিকার বোঝায় তার ক্ষেত্রেও দু হয়, যেমন লো লিভ, এই লো লিভ দো প্রফেসর, প্রফেসর এই বইটি হয় প্রফেসরের। তে এখানে মোটামুটি আমি বুঝতে পারলাম যে কিছু একটি অর্থে দু হয়, তারপরে অধিকার, অধিকার অর্থেও দু হয়, অধিকার অর্থে, এবং খেলাধুলা বা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে, খেলাধুলা খেলাধুলার ক্ষেত্রে, খেলাধুলা বা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে, বাদ্যযন্ত্রের ক্ষেত্রে, খেলাধুলা বা যখন খেলাধুলার ক্ষেত্রে যন্ত্রপাতি ইউজ হবে, বাদ্যযন্ত্র ভুল হবে, খেলাধুলার ক্ষেত্রে যে সকল যন্ত্রপাতি ব্যবহার হয় তখন, তখন আর কি, এটা মনে রেখে তাহলে। আচ্ছা, এখন আমরা তাহলে এটা শেষ, এটা আমাদের শেষ। তাহলে এখন কি থাকলো? দোলা। এই দোলা, দোলাটা কখন হইলো? দেখেন, যে সকল নাউন আমাদের ফেমিনা সে সকল ক্ষেত্রে দো হয়, দোলা হয়। আমি একটা উদাহরণ দিই, যেমন আমরা লিখি এই লাপম, লাপম, লাপম মানে আপেল, এই লাভ বিয়ন্ড, লা বিয়ন্ড, লা বিয়ন্ড, দেখেন লাপম লা বিয়ন্ড। এখানেও ঠিক এরকম যে আমি কিছু আপেল খাই, আমি কিছু মাংস খাই, মানে বিয়ন্ড মানে মাংস, পম মানে আপেল, এটা হলো আপেল, আপেল, আর এটা হলো মাংস। তাহলে আমি যদি বলি যে আমি কিছু মাংস খাই, আমি কিছু আপেল খাই, তাহলে কি বলবো? ঠিক এরকমই, এই জো মস, আমি খুব সহজে একটা দিয়ে বুঝে দিচ্ছি আমার মনে থাকে তাই, এই দো লা পম, এই জো মস দো লা বিয়ন্ড, দেখেন জো প জো দো লা পম জো লা বিয়ন্ড, কারণ এখানে কেন বিয়ন্ডের আগে লা দোলা হলো? কারণ এখানে এটা হলো লা, এটা হলো ফেমিনা, এই ফেমিনার জন্য দোলা হলো, এই ফেমিনার জন্য দোলা হয়েছে, এই ফেমিনার জন্য দোলা হয়েছে। তার মানে এটাও আপনারা বুঝলেন। এখন দে, আচ্ছা দেটা কখন ব্যবহৃত হয়? ওই একই অর্থ, অর্থাৎ অধিকার, খেলা বা একটু, একটু অর্থে বা কিছু অর্থে, বা যখন আমাদের বুঝাবো যে যে যাকে বোঝাচ্ছে সেটা যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমাদের দে হয়, এই দে দো প্লাস লে মিলে হয় দে। তাও দেটা কি হইলে? এটাও কিছু বা কিছু অর্থে, কিছু বা একটু অর্থে, যেমন ইলে ইল আ দেজামি, এই দেখেন এখানে আমিটা কিন্তু প্লুরাল, তাই এখানে দেজ হইছে, দে হইছে, এটা কেন? তার কিছু বন্ধু আছে, তার কিছু বন্ধু আছে, ইলা দেজামি, তার কিছু বন্ধু আছে, এখানে তার কিছু বন্ধু আছে। আমি এত উদাহরণ দিচ্ছি না যাতে আমার বুঝতে সমস্যা হয়। বন্ধু আছে, তার কিছু বন্ধু আছে, দেখেন ইলা দেজামি। এছাড়াও আর একটা বিষয় হলো যে ইলা দেজামি, তা আমাদের মানে তার কিছু বন্ধু আছে, দেখেন এই আমিটা কিন্তু প্লুরাল, এই যে আছে প্লুরাল, এখানে দে, তাই দে ইউজ হয়েছে, তার মানে এটাও শেষ। এগুলো সবগুলোর অর্থ কিন্তু কিন্তু কিছু একটু অর্থে, অর্থাৎ কিছু বা একটু অর্থে ব্যবহৃত হচ্ছে, বাট লাইন বাই লাইন ম্যাচ করার জন্য একটা, ফেমিনার জন্য একটা, প্লুরালের জন্য একটা। এবং এই লেখার যখন দেখেন অ্যাপোস্ট্রফি থাকে, এটা দেখে সে বোঝা যায় না যে ল হবে না লা হবে। আপনার তো সূত্র জানাই আছে, ল হয়েছে না লা হয়েছে না তো বুঝতেই পারতেছেন। এই যে যেমন এখানে আমি একটা উদাহরণ দেই, এই যে যেমন আচ্ছা ও, ও
আচ্ছা এই ওটা হলো পানি। ওটা হলো পানি। তার মানে আমি যদি এখানে দো এই লো দেই, লো দে দো লো, তাহলে কি হইলো আমাদের, তাহলে আমাদের কি হলো দেখেন, তার মানে আমাদের এই দোটা কোন জায়গায় ব্যবহৃত হয়েছে, এই দো, এই দো, আর লা এ নাই, তার মানে লো, তার মানে এটা হলো ফেমিনা, এটা হলো ফেমিনা, ফেমিনা, তার মানে এটা ফেমিনা। অর্থাৎ জো জো বোয়া, এই জো বোয়া দো ল, দো ল, না ভুল হয়েছে, ও এ ইউ, ও ইউ, দোলো। তাহলে মোটামুটি আমরা বুঝে গেছেন যে কোন জায়গায় দে ব্যবহৃত হচ্ছে, কোন জায়গায় দো ব্যবহৃত হচ্ছে, কোন জায়গায় দো লা ব্যবহৃত হচ্ছে। কারণ লো আমি একটু পানি খাবো, জো বুয়া দো ল, এখানে আমরা বুঝতেই পারতেছি যখন আমাদের এই দোটা থাকতেছে তার মানে বুঝতে পারতেছি ওখানে ফেমিনা আছে, ফেমিনিটা মানে লা বস্তু যখন হচ্ছে তার ফেমিনা ইউজ হচ্ছে। আর যদি দিয়ে দিয়ে সরাসরি ইউজ হয় তাহলে তার মানে ম্যাসকুলার ইউজ হয়েছে, এটা আমরা সহজেই বুঝতে পারতেছি। এখন দেখেন আমি এখন এখানে দুইটাই বুঝাই দিই যাতে বোঝা যায় সহজে, কয়েকটা উদাহরণ দিই, দুইটা শুধু উদাহরণ দিই, কেটে দিই, দুইটা শুধু উদাহরণ দিই। আরো কিছু ক্ষেত্রে দইয়ের ব্যবহার আছে, যেমন এখানে, আচ্ছা এটা বুঝাইলাম। এখন আমরা যদি বলি যে নেগেটিভ অর্থে, নেগেটিভ অর্থে কিভাবে বলা হয়, নেগেটিভ অর্থের সময় এই নেগেটিভ করতে হলে এটাকে সবসময় এই জো মস, এই জো ন মস, এই পাদো রি, আমি ভাত খাই না, আমি জন্য মস পা ধরি। অর্থাৎ এখানে আমাদের নেগেটিভ একটা ক্লাস আছে, সেখানে দেখতে পারেন কখন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই জন্য মস দো হি, অর্থাৎ এই দোয়েকে যখন আমরা দোকে যখন নেগেটিভ করতে চাই তখন আমাদের এই দো দিয়ে হয় আর কি, মানে পা দো দিয়ে, পা দো ইউজ করা হয়, পা দো ইউজ করে। জন্য মস পা হওয়ার কথা না, জন্য মস পা হওয়ার কথা না, জন্য পা দো, এখানে জন্য পা দো দিয়ে নেগেটিভ করতে হয়, এটা বুঝলেন। এখন আমি এটা একটা উদাহরণ দিই, জো এর লেমন, আচ্ছা অফটা কখন ব্যবহৃত হয়, ফর্মটা কখন ব্যবহৃত হয়, এর বা থেকে, যেমন এই দোটা, এই দোটা হল যেমন লো লিভ, লো লিভ, লো লিভ দো উশিকা, বইটি উশিকার, মানে উশিকার, উশিকার অর্থ বুঝতে কার, এই জন্যই অফ, এরকম ফ্রম। আরো যেমন ফ্রম আছে, জো বিয়ান দো ফ্রান্স, আমি ফ্রান্স থেকে এসেছি, এরকম। অর্থাৎ তাহলে দোয়ের ব্যবহারটা বুঝলাম আমরা, অফ অর জো মানে লো লিভ দো উশিকা, বইটি উশিকার, জো বিয়ান দো ফ্রান্স, আমি ফ্রান্স থেকে এসেছি। তো ঠিক তেমনি এখন এই দু কখন ব্যবহৃত হলো, দো লা কখন ব্যবহৃত, দে কখন ব্যবহৃত, দো ল কখন ব্যবহৃত হলো। তো এখানে মোটামুটি আমি সকল বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের বিষয়টি ভালো লাগে এখানে স্ক্রিনশট নিতে পারেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ক্লাসটি শেয়ার করবেন এবং ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। হো বোয়া।